কেন্দ্রের টিমের বিরুদ্ধে কারা বিক্ষোভ দেখাচ্ছে? তারাও বিজেপির লোক, পার্টি অফিসে তালা মেরে দিচ্ছে, আর এর জন্য তৃণমূলকে দায়ী করবে? আর কে ঘুরছে? বিপ্লব দেব, যিনি ত্রিপুরায় তৃণমূলের উপর, বিরোধীদের উপর সন্ত্রাসের প্রতীক, হামলা, খুনের চেষ্টা, বাড়ি লুট, জ্বালিয়ে দেয়া, থানা আক্রমণ করা, থানার ভেতর থেকে বিরোধীদের ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা। বিপ্লব দেব সন্ত্রাসের প্রতীক, তাকে পাঠিয়েছে নাটক করতে, পাঠিয়েছিল অভিষেকের জেলায়, অভিষেকের নির্বাচনী কেন্দ্র। একদল বলছে জেলা সভাপতি দেখে না, গোষ্ঠীবাজি করছে, অযোগ্য, প্রকাশ্যে বাইট দিচ্ছে, নিজেরা মারামারি করছে। বিজেপির দুই গোষ্ঠী নেতারা বিবৃতি দিচ্ছেন আর কর্মীরা মারামারি করছে। সেগুলো কেন তৃণমূলের নামে চাপানো হবে? এই সাজানোর গল্পটা তো বিজেপির মধ্যে থেকে বারবার শুনছি। সন্দেশখালিতে যাদের নির্যাতিতা বলে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হলো, খোদ রেখা পাত্র বলছে তারা আসল নির্যাতিতা নয়, সাজানো। আজকে আবার তথাকথিত টিম, কেন্দ্রের টিম যাদের কাছে দেখতে যাচ্ছে, বিজেপির আর একদল লোক বলছে ওরা নির্যাতিত নয়, ওরা সাজানো। তো গোটা বিজেপিটাই তো একটা সাজানো নাটকের উপর দাঁড়িয়ে চলছে। সন্দেশখালি হোক বা ডায়মন্ড হারবার, বিজেপির ভেতরের লোকেরাই বলছে যাদেরকে সামনে রেখে এইসব গল্প ছাড়া হচ্ছে তারা আসলে কেউ নির্যাতিত নয়, তারা সাজানো। তো বিজেপির ভেতরের লোকেরাই যখন বলছে, বিজেপি নেতারা বুঝুকে যাক। যেমন সিপিএম সম্পূর্ণ দ্বিমুখী নীতি নিয়ে চলে, সিপিএম পরিষ্কার দ্বিমুখী নীতি নিয়ে চলে। তারা অন্য জায়গায় জ্ঞান দিয়ে বেড়াবে, কেরলে গিয়ে কংগ্রেসের সঙ্গে লড়ছে, আর বাংলায় এসে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা কংগ্রেসকে হাতে নিয়ে ধরে চলছে বিজেপিকে খুশি করতে। এটা একটা দলের কোনো নীতি হতে পারে? তারা যদি ইন্ডিয়ায় জোটে থাকবে, তাহলে বাংলায় তারা তৃণমূলের বিরোধিতা করেছে, বিজেপিকে সহযোগিতা করেছে। বিজেপির সব থেকে বড় দালাল এই সিপিএম, কেবল ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেয়া। কেরলে সেখানে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর মারামারি, কংগ্রেসের বিরুদ্ধে নাকি তারা লড়ছে, আবার সীতারাম ইয়েচুরি গিয়ে দিল্লিতে ইন্ডিয়ার মিটিং এ বসে থাকবেন, জ্ঞান দেবেন, আবার পশ্চিমবঙ্গে এসে সেই কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপিকে সহযোগিতা করতে তৃণমূলের বিরোধিতা করবে। এটা কোন নীতি? এটা নীতি? এটা মার্ক্সবাদের কোন পাতায় লেখা আছে যে একই দেশের এক একটা রাজ্যে এক একটা শত্রু? কোথায় লেখা আছে? মার্ক্সবাদের কোথায় লেখা আছে এটা? আজকে দিল্লিতে যারা একটা মঞ্চে বসে আছে, সীতারাম ইয়েচুরি ওখানে জ্ঞান দিতে যাচ্ছেন, তো তাহলে তাদের দল কেন কেরলে কংগ্রেসের নতুন প্রার্থীর বিরুদ্ধে লড়তে যাবেন? এই কাজগুলো তো ওরা বাংলাতেও করেছে। তৃণমূল যখন বিজেপিকে লড়ছে, এদের লড়ার ক্ষমতা নেই, শূন্যে থাকে,